এইখানে জাতীয় পার্টিকে যদি ডাকা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে। জাতীয় পার্টি পার্টিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দফায় যে সংলাপ করে সেখানে তাদেরকে দাওয়াত দিয়েছিল, আমরা ক্ষুব্ধ হয়েছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম। এইবার দ্বিতীয় দফায় দলগুলোকে নিয়ে সংলাপ শুরু হয়েছে। এইখানে জাতীয় পার্টিকে যদি ডাকা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে। আমরা তাদেরকে সহযোগিতা করব, রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করব, কিন্তু তারা ভুল করলে সেই ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করব। এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই দোষে দোষী। আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি না করতে পারে, জাতীয় পার্টি কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলে যারা ছিল, এই আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না। 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল ভুয়া ডামি এমপি নির্বাচিত হয়েছিল, এই সকল এমপিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং জাতীয় পার্টির জিএম কাদের, মজিবুল হক চুন্নু, এদেরকে গ্রেফতার করতে হবে। এদের নামে ইতিমধ্যে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এই সরকার এদেরকে গ্রেফতার করছে না, বরং সংলাপে ডাকছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মামলা হওয়ার পরেও জিএম কাদের কিভাবে বৈঠক করলো সেটি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই। তার নামে তো মামলা, তাকে তো গ্রেফতার করার কথা, অথচ এই দোষরকে গ্রেফতার না করে সংলাপে বসছে। আমরা মানব না। আমরা চাই নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা গণহত্যার সাথে জড়িত, সেই নতুন বাংলাদেশে এই দোসররা যদি রাজনীতি করে বা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, তাহলে কি হবে? শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে এবং এই দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসন করা হবে। এটি করা যাবে না বন্ধুগণ। যতদিন না পর্যন্ত বিচার কার্য শেষ হচ্ছে, যতদিন না পর্যন্ত গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, ততদিন পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে, তবে এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি অংশ নিতে পারবে না। যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় আর আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে অংশ নেয়, তাহলে আওয়ামী লীগ তো 30-40টা আসন পেয়ে যাবে। আপনারা কি চান এই খুনিরা, এই মাফিয়ারা, এই লুটেরারা, এই পাচারকারীরা আবার জাতীয় সংসদে যাক? আপনারা চান? আমরা চাই না এই পাচারকারী, গণহত্যাকারী এই দল আবার সংসদে পুনর্বাসিত হোক। সুতরাং আওয়ামী লীগকে না বলতে হবে, জাতীয় পার্টিকে না বলতে হবে এবং তারুণ্যের শক্তিকে হা বলতে হবে।